যতই দিন যাচ্ছে ইমামের প্রতি মুগ্ধতা, ভালোবাসা, শ্রদ্ধা বেড়ে যাচ্ছে ওমারের। ক্লাসের সময়টুকু ছাড়া পুরো সময়টুকু সে ইমামের সাথে থাকতে চায়। তাই চেষ্টা করে জামাতের নামাজগুলো ধানমন্ডি মসজিদে ইমামের পেছনে আদায় করতে। নামাজ শেষ হলে সবাই চলে গেলে ইমাম ওমরের কাঁধে ভর দিয়ে তার রুমে প্রবেশ করে। এটা এখন মোটামুটি একটি রুটিন হয়ে গিয়েছে। ইমামও তার এই তরুণ বন্ধুটিকে দারুণ পছন্দ করেন। সালাতের সালাম শেষে তিনি ঘুরে বসে প্রথমেই খোঁজেন জামাতে উমার আছে কিনা। উমারকে দেখলেই কেন জানি তার চোখ জোড়া শীতল হয়ে যায়। তিনি প্রাণ ভরে উমারের জন্য দোয়া করেন। ইমাম বিশ্রামে থাকলে অথবা অন্য কোনো কাজে ব্যস্ত থাকলে উমার মসজিদে থাকে রাখা কোরআন হাদিসের বইগুলো পড়ে। কখনো মসজিদে শুয়ে থাকে। ইদানিং মসজিদে তাবলিগ জামাতের একটি দল এসেছে। সেই দলের দলনেতা নাম আনোয়ার। খাবার সময় হলে উমারকে ডেকে নিয়ে আসে। প্রথম দিন উমারের খুব লজ্জা আর অস্বস্তি লেগেছিল। একটা বড় প্লেটে ৫-৬ জন একসঙ্গে খাবার খায়। প্রথম দিন লজ্জায় সে ২-৩ লোকমা ছাড়া খেতে পারেনি, কিন্তু বিষয়টা তার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল। এক থালায় সবাই মিলে খাবার মধ্য দিয়ে ভ্রাতৃত্বের বন্ধন গভীর হয়। নিজে না খেয়ে মাছের বা মাংসের বড় টুকরোটা অন্য ভাইয়ের দিকে ঠেলে দেওয়াটা এই প্রভৃতির বিরুদ্ধে ছোটখাটো একটি যুদ্ধ নিশ্চয়ই। আনোয়ার আর তার দল ৪০ দিনে চিল্লায় বের হয়েছে। আনোয়ারের স্টেডিয়াম মার্কেটে ক্যাসেটের দোকান ছিল। তার ভাষায় দিনের বুঝ আসার পর সে হারাম ব্যবসা বন্ধ করে এখন সেখানে জায়নামাজের ব্যবসা চালু করেছে। সে ব্যবসায় পরিবারের সন্তান মেট্রিক পাস করার পর আর পড়েনি। আনোয়ার প্রাণপণ চেষ্টা করেছে উমারকে দিনের বুঝ দেওয়ার জন্য। মসজিদে ইমামের সাথে উমারের কি কথা হয়, অথবা ইমামের সাথে উমারের কি সম্পর্ক, এসবের কিছু সে আন্দাজ করতে পারেনি। উমার জিন্স আর শার্ট পরা হাল ফ্যাশনের যুবক। লম্বা লম্বা চুল, গালে দাড়ি নেই, কিন্তু জামাতে নামাজ পড়ে আর মসজিদে পড়ে থাকে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়া শিক্ষিত, মার্জিত, ভদ্র উমারকে আনোয়ার খুব ভালো লাগে। আনোয়ারের মনে হয়েছে এই ছেলেটি তাবলিগে ঢুকতে পারলে দিনে অনেক বড় খেদমত করা হবে। তাই সে উঠে পড়ে লাগে উমারকে তাবলিগের ৬ মূলনীতি বা উসুল বোঝাতে, যেমন কালিমা, নামাজ, ইলম ও জিকির, একরামুল মুসলিমিন বা মুসলমানের সহায়তা করা, ইসলাম, ইখলাস ও নিয়ত, এবং তাবলিগ বা দাওয়াত। উমরের বড় বৈশিষ্ট্য হচ্ছে সে খুব ভালো শ্রোতা। সেটা রুশো সাইকেডেলিক কবিতা হোক অথবা আনোয়ারের দ্বীনের বয়ান হোক, সবকিছু সে খুব মনোযোগ দিয়ে আর গুরুত্ব দিয়ে শোনে। ওমরের এ শোনার একাগ্রতা আনোয়ারকে মুগ্ধ করে আর উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ বেড়ে যায়। আনোয়ার প্রায় 10 বছর ধরে তবলিগ করছে। কাকরাইলে তার বেশ প্রভাব। টাকনুর উপর পায়জামা, লম্বা দাড়ি, সুরমা দেওয়া চোখ আর গায়ে দামি আতর দেওয়া আনোয়ারের ব্যক্তিত্বের মধ্যে একটা পবিত্র আর সরলতার ব্যাপার আছে। আন্তরিকতা আর ভ্রাতৃত্ববোধে উমারকে যেভাবে সে আপন করে নিয়েছে সেটা তাকে মুগ্ধ করেছে। ইদানিং সে ওয়াক্তের নামাজ শেষে ওদের সাথে বসে নীল মলাটে বাঁধাই করা বই ফাজাইল আমলের পাঠ শোনে। নতুন কিছু নেই। স্কুল জীবনের ধর্মশিক্ষা বইগুলোতে যা পড়েছে মোটামুটি সেসবই কথা ঘুরে ফিরে বিভিন্ন রেফারেন্সে তারা বর্ণনা করে। তারা সবাই অত্যন্ত আন্তরিক আর শৃঙ্খলা মেনে তাদের দৈনন্দিন কাজকর্ম ইবাদত করে। ওমর মসজিদে সময় কাটার এক মূল কারণ ইমামের সঙ্গে তাকে প্রশান্তি দেয়। এর বাইরে আনোয়ারের আন্তরিকতার কারণে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। বয়সে উমর আনোয়ার ৩-৪ বছরের ছোট হলেও তারা পরস্পরকে তুমি সম্বোধন করে। আনোয়ার অনর্গল উমরকে তাবলিগের বয়ান করতে থাকে, আর তার গভীর আন্তরিকতাপূর্ণ বলার ভঙ্গি উমরের ভালো লাগে। উমর বোঝে আনোয়ার যা বলছে সেটা সে নিজে বিশ্বাস করে। পুরো টিমের সাথে উমরের সখ্যতা তৈরি হয়ে গেছে। ইদানিং সে ইমামের সাথে কথা শেষ করে আনোয়ারের সাথে মসজিদেই ঘুমায়। ফজরের নামাজটা সবাই মিলে জামাতে পড়ে। তারপর সে ইমামের সাথে সময় কাটায়, আনোয়ারদের সাথে নাস্তা করে। এদের রান্না একটা আলাদা স্বাদ আর গন্ধ আছে। আনোয়ার বলে, এটা হলো বরকত। আনোয়ারের ধর্ম ও লৌকিকত্বে বিশ্বাস করে, উমর বিশ্বাস করে যুক্তিতে।
ওদের মধ্যে এটাই মূল পার্থক্য হলেও উমরের কোনো তর্ক করে না, কারণ উমর আনোয়ারের পড়াশোনার লেভেলটা জানে। মোট কথা উমরের এই 15 জনের দলটাকে পছন্দ করেছে। এরা সবাই তাকে ভীষণ ভালোবাসে। এই সম্প্রীতি, কেয়ারিং, ভ্রাতৃত্ববোধ সবটাই এদের ইবাদতের অংশ। এই কয়েকদিনে উমর যেন ওদের একজন হয়ে উঠেছে। 39 দিনের মাথায় আনোয়ার উমরের কাছে প্রস্তাবটা পারল। 1 মাস পর আনোয়ার একটা জামাত নিয়ে যাবে পাকিস্তানের লাহোরের তাবলিগে ইজতেমায়। সেখানে ইজতেমা শেষ করে এক চিল্লায় যাবে পাকিস্তানের 2 শহর পেশোয়ার ও ইসলামাবাদ। লাহোর ইজতেমায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মেহমানরা আসবে। তাদের দলে একজন ভালো ইংরেজি জানা ভাই লাগবে। সেটার জন্য ওমরকে তার যোগ্য মনে হয়েছে। সে রাজি থাকলে আনোয়ার তার নামটা কাকরাইলের মারখাচে পেশ করত। আরো বলল, যাতায়াতের জন্য প্লেন ভাড়া ছাড়া আর তেমন কোনো খরচ নেই। উমরের টাকার সমস্যা থাকলে সেটাও আনোয়ার ম্যানেজ করবে। এমন অপ্রত্যাশিত প্রস্তাবে ওমর ভাবনায় পড়ে যায়। বন্ধুদের সাথে তার প্রাত্যহিক আড্ডা বেশ আগেই শেষ হয়ে গেছে। শুধুমাত্র মাঝে মাঝে রুশো এসে বসে থাকে মসজিদের পেছনের লেকের ধারে, জঙ্গলের পাশে। মসজিদের জানালা দিয়ে উমরকে ডাক দিলে সে বের হয়ে আসে। রুশোর পাশে বসে থাকে। রুশো আয়েশ করে একটি স্টিক টানে। দুজনের মাঝে খুব একটা কথা হয় না, দুজনেই কথা হাতড়াতে থাকে। ঘন্টার পর ঘন্টা যেখানে কথার খই ফুটতো সেখানে দুজনই মানুষ হাতড়াতে কথা খুঁজে বের করে। তাও সে খুঁজে বের করা কথা দ্রুত ফুরিয়ে যায়। তখন নিশ্চুপ বসে থাকে দুজন। ওমরের এই পরিবর্তনটা বন্ধুরা মেনে নিয়েছে, কারণ তারা জানে কি ভয়াবহ রকমের মন ভাঙার কষ্ট পেয়েছে উমর। সবকিছু আগের মতো চললেও ভেতরে ভেতরে রুশোও একা হয়ে গেছে। উমর এক ও অদ্বিতীয় অসীম স্রষ্টার সন্ধান পেয়ে গেছে। তার অন্তরে অশান্তি দূর হয়েছে। গভীর রাতে অন্ধকারে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ শেষ করে সে ফজরের আজান পর্যন্ত প্রার্থনা আর বিশ্বজগৎ নিয়ে ভাবনায় ডুবে থাকে। কেন বিশ্বজগৎ সৃষ্টি, কেন এমন অগণিত গ্রহ নক্ষত্র সৃষ্টি করা হয়েছে। যিনি এসব সৃষ্টি করেছেন তিনি বলেছেন এসব তিনি এমনি এমনি খেলাচ্ছলে সৃষ্টি করেননি। সবকিছুর পেছনে লুকিয়ে আছে এক মহাজ্ঞানী স্রষ্টার উদ্দেশ্য। সেখানে মহাবিশ্বের সীমা পরিসীমা মানুষের সকল কল্পনা শক্তিকে হার মানায়। সেখানে সেই সৃষ্টিকর্তা বলেছেন তিনি অনন্ত, তিনি অসীম। মহাবিশ্ব সম্পর্কে কিছুটা ধারণা আছে বলে ওমর বুঝতে পারে তিনি সত্য বলেছেন। যা কিছু সৃষ্টি হয়েছে তার শুরু আছে, তাই শেষও আছে। সেটা যত বড়ই হোক না কেন সেটা সুসীম এবং সৃষ্ট। আর যিনি নিজেকে বলেন অসীম তিনি অবশ্যই সৃষ্ট নন, তিনি সৃষ্টিকর্তা। তাই মহাকাশ নিয়ে ভাবলে উমরের এখন আল্লাহর স্মরণ হয়। মহান সৃষ্টিকর্তাকে উপলব্ধি করে সে সিজদায় লুটিয়ে পড়ে আর মনে মনে বলে, আমি ক্ষুদ্র, আপনি বড়, আপনি অনেক বড়, আপনি অসীম। আল্লাহর সাথে সম্পর্কিত এই মানুষগুলোর সান্নিধ্য উমরের এনজয় করে। আগে যেমন বন্ধুদের সঙ্গে এনজয় করতো। উমরের একটা চেঞ্জ দরকার। এই শহর ছেড়ে কিছুদিনের জন্য দূরে কোথাও চলে গেলে মন্দ হয় না। আর যদি হয় সেটা এমন মানুষের সাথে যারা সবসময় আল্লাহকে স্মরণ করে। আনোয়ারের প্রস্তাবটা দিয়ে ইমামের সাথে আলাপ করবে। ইমামের ধর্মচিন্তা আর আনোয়ারের ধর্মচিন্তার মধ্যে বিস্তর পার্থক্য আছে। ইমামের সাথে সে যেসব বিষয় নিয়ে আলোচনা করে সেসব বিষয় আনোয়ারের মধ্যে নেই, কিন্তু লোকগুলোর মধ্যে আন্তরিকতা আর ভ্রাতৃত্ববোধ রয়েছে। ইমাম ওমরের কাছে সবকিছু শুনে কিছুক্ষণ নীরব থাকলেন, কি যেন ভাবলেন, তারপর জিজ্ঞেস করলেন, তুমি তো ওদের সাথে মিশলে, তোমার কাছে কি মনে হলো, ওদের সাথে কি যাওয়া যায়? উমর বলল, আপনার কাছে দিন শেখার পর ওদের পার্থক্যটা ধরতে পারছি, তবে ওদের ধর্মাচারের বাহ্যিক রূপটা আমার ভালো লেগেছে, অনেকটা স্কুলিং এর মতো। ইমাম বললেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, মূলত এমন চিন্তা থেকে এদের শুরু হয়েছিল 1926 অথবা 1927 সালের দিকে উত্তর ভারতের মেওয়াত নামে জায়গা থেকে। মেওয়াত হরিয়ানা আর রাজস্থান রাজ্যের মধ্যেই পড়েছে।
তাবলিগ জামাতের এই ধারণাটা আসে মাওলানা মোহাম্মদ ইলিয়াসের মাথা থেকে। তিনি ছিলেন উত্তর ভারতের সাহারানপুরের মাজহারুল উলুম মাদ্রাসার শিক্ষক। তার পড়াশোনা ছিল দেওবন্দ মাদ্রাসায়। ব্রিটিশদের হাতে মোগলদের পরাজয়ের ভিতর দিয়ে মূলত মুসলিমরা ক্ষমতাহীন হয়ে পড়ে। এটা শুধু রাজনৈতিক ক্ষমতাহীনতাই ছিল না, সাংস্কৃতিক অর্থনৈতিক ক্ষমতাহীনতাও ছিল। চরম হতাশা পেয়ে বসেছিল সে সময় মুসলিমদের মধ্যে। পাশাপাশি হিন্দুদের মধ্যে এক ধরনের পুনর্জাগরণ শুরু হয়। যেহেতু মুসলিমদের সাথে শত্রুতা যুদ্ধ করে ব্রিটিশরা ভারতবর্ষের ক্ষমতা দখল করেছে, তাই স্বভাবতই হিন্দুরা যত দ্রুত ব্রিটিশ রাজশক্তির সমূহ অনুগ্রহ আর কাছাকাছি আসার সুযোগ পায়, তারা শক্তিশালী হয়ে ওঠে। তখনকার হিন্দুরা এতটাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে যে তারা মুসলমানদেরকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার জন্য দুটো দল তৈরি করে। তাদের মধ্যে সুদ্দি আর সংগঠন। এরা এদের কার্যক্রমকে আন্দোলনের রূপ দেয়। সুদ্দি আন্দোলন কাজ ছিল ভারতীয়দের মধ্যে হিন্দু ধর্মের পূর্ণ জাগরণ ঘটানো। আসে যে সব মুসলিমরা হিন্দু ধর্ম থেকে মুসলিম হয়েছে তাদের আবার হিন্দু বানানো। মেওয়াতের রাজপুত সম্প্রদায় থেকে যারা মুসলিম হয়েছিল তাদের বলা হতো সুদ্দি আন্দোলনকারীরা। তাদের অনেককে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনে, কারণ সেই সব ধর্মান্তরিত মুসলিমদের বৌদ্ধমূল ইমানি জ্ঞান লাভ হয়নি। অন্যদিকে ইউরোপ থেকে আসতে থাকে ঝাঁকা ঝাঁকা খ্রিস্টান মিশনারি আর পাদ্রীরা। তারা সর্বশক্তি নিয়োগ করে মুসলিমদেরকে খ্রিস্টান বানানোর জন্য। সেই সময় মাওলানা ইলিয়াস তাহরিকে ইমান এবং ইমানের পথ নামে এক আন্দোলন শুরু করে, প্রথমে মেওয়াতে, আর কিছুদিন পর তিনি তার মারখাজ দিল্লির নিজামুদ্দিনে নিয়ে আসেন। তার আন্দোলনের স্লোগান ছিল এ মুসলমান, মুসলমান বনো, অর্থাৎ হে মুসলমানেরা, মুসলিম হও। তার সেই দাওয়াতে দ্রুত সাড়া পড়ে যায়। মাত্র 15 বছর পর 1941 সালের নভেম্বরে ইজতেমা হয়। সেখানে যোগ দেয় 25,000-এরও বেশি মানুষ। সেই সময় 25,000 একটি বিরাট সংখ্যা। তখন মাওলানা ইলিয়াসের সেই আন্দোলন ইমান ও আমল ভিত্তিক প্রাথমিক জ্ঞান অর্জনের আন্দোলনে রূপ নেয়। ওমর বলে, তখনকার অশিক্ষিত, অল্প শিক্ষিত, দুর্বল বিশ্বাসী মুসলিমদের জন্য যে আন্দোলন তৈরি হয়েছিল সম্ভবত সেটা তার সংস্কার করা হয়নি। এই আধুনিক সময়ে দাওয়া পদ্ধতি আরও বুদ্ধিভিত্তিক হওয়া দরকার। আপনার কাছ থেকে দিনের জ্ঞান লাভ না করলে আনোয়ার তার কনসেপ্ট আর বিশ্বাস দিয়ে কোনোভাবে আমাকে কনভিন্স করতে পারতো না। কিন্তু এই মানুষগুলোকে আমার ভালো লাগে। এদের আন্তরিকতা, সরলতা আমাকে মুগ্ধ করে। মানুষের সততা এবং সরলতা ছাড়া অন্য কিছু আর আমাকে মুগ্ধ করে না। ইমাম বললেন, তোমার এখন যে চোখটা তৈরি হয়েছে সেই চোখ দিয়ে পৃথিবীটাকে দেখা দরকার। মানুষ, বিশ্ব, প্রকৃতি এদের সাথে তোমার নতুনভাবে পরিচয় ঘটা দরকার। আল্লাহ তাআলা চান মানুষ ট্রাভেল করুক। কোরআনের সূরা আনকাবুতের 20 নম্বর আয়াতে বলা আছে, আপনি বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো আর দেখো কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। সূরা আল-আনআমের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বলুন, তোমরা পৃথিবী ভ্রমণ করো আর দেখো মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছিল। তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও ঝর্ণাধারা, কত শস্য ক্ষেত ও প্রমোদ ভিলা, কত সুখের উপকরণ। সেখানে তারা খোশ গল্প করত। এরপর আমি সেগুলোর মালিক করেছিলাম অন্য কোনো জাতিকে। এটা সূরা আদ-দুখানের 25 নম্বর থেকে 29 নম্বর আয়াত। তুমি যদি মানুষের পছন্দের পর্যটন কেন্দ্রগুলো লক্ষ্য করে দেখবে, আর বেশিরভাগ ওই প্রাচীন জনপদের ধ্বংসাবশেষে অথবা নীরব নিস্তব্ধ মলিন প্রাসাদ অথবা জাদুঘর। সপ্ত আশ্চর্য বলা হয় যে 7টি স্থানকে, সেসবের জায়গা কোরআনের আয়াতের মতোই দেখো অন্য কোনো জাতির দখলে। মানুষরা সেসব ধ্বংসস্তূপের ভেতরে খোঁজে প্রাচীন মানুষের নন্দন তত্ত্ব, অথচ সেসব ধ্বংসস্তূপের পড়তে পড়তে খোলা বইয়ের পাতার মতো লেখা আছে ক্ষণস্থায়ী জীবনের দর্শন আর পরিণতি।
পৃথিবী ভ্রমণ করে যে সেসব প্রাচীন জনপদ দেখলে মানুষের যে জ্ঞান হয়, সে জ্ঞান তাকে অহংকার থেকে বেঁচে থাকতে সাহায্য করবে। জাতীয় রাষ্ট্র ক্ষমতা যতই পরাক্রান্তই হোক না কেন, মহাকালের গহ্বরে একদিন সেই পরাক্রম শক্তিশালী জাতীয় জাদুঘরের দর্শনীয় বস্তুতে পরিণত হবে। এজন্য জাতীয়বাদী পরাক্রম দেখতে নেই, সেটা মানুষকে অহংকারী করে। এরপর সে অহংকারী জাতি অন্য জাতির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে প্রাধান্যত করার জন্য। কোরআনে এসব আয়াত মানুষকে সে শিক্ষাই দেয়। ইমাম থামলেন, তার বুক ছিঁড়ে বের হয়ে এলো একটি দীর্ঘশ্বাস। কিছুক্ষণ নিরাপত্তা নেমে এলো ইমামের রুমটাতে। উমর বলল, আমি আনোয়ারের সাথে পাকিস্তান যাচ্ছি। মা হাসতে হাসতে বললেন, তোকে এখন দেখতে মুসলমানের মতন লাগে। জীবনে প্রথমবারের মতো উমারের দাড়ি রেখেছে। রুশোর মতো কাঁধ পর্যন্ত লম্বা চুল আর দাড়িতে উমারকে নাকি এখন দেখতে বিটলসের জর্জ হ্যারিসনের মতন লাগে। উমারকে সুন্নতি শুরুতে দেখে আনোয়ারের খুশিতে প্রায় কেঁদে দেয়। ইমাম উমরের মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে মিটমিট করে স্বভাব সুলভ শিশুর মতো চাপা হাসি দিয়ে বললেন, ঈমান শুরু হয় অন্তর থেকে, পরে দেহের বাইরে ইসলাম রূপে সেটা প্রকাশ পায়। ইসলাম শুরু হয় বাইরে থেকে, পরে অন্তরে প্রবেশ করে সেটা পূর্ণতা পায়। তুমি দেখতে যেমনই হও না কেন, তোমার কর্মটাই ইসলাম। মা নিজ হাতে উমরের ব্যাগটা গুছিয়ে দিয়েছেন। একটা নীল জিন্সের প্যান্টের সাথে সাদা পাঞ্জাবি পরেছে উমর, মাথার উপরে সাদা টুপি, পায়ে বেল্ট লাগানো স্যান্ডেল। 40 দিনের এক চিল্লায় প্রায় 1.5 মাসের জন্য পাকিস্তান যাচ্ছে উমর। মা উমরের হাতে গুজে দিয়েছেন $100 10টা নোট। বেবি ট্যাক্সি নিয়ে উমরের বাড়ির বাইরে অপেক্ষা করছে আনোয়ার। মা আর উমরের সব ভাইরা গেট পর্যন্ত এসেছে উমরকে বিদায় করতে। বাইরে সবাই একে একে আলিঙ্গন করে উমরকে বিদায় জানালো। সবশেষে মা অনেকক্ষণ বুকের মধ্যে জড়িয়ে ধরে থাকলো উমর। দীর্ঘশ্বাস টেনে নিলে মায়ের চুলের গন্ধ। মা বললেন, যে আল্লাহকে ভয় পায় না সে পৃথিবীর সবকিছুকে ভয় পায়, আর যে আল্লাহকে ভয় পায় পৃথিবীর সবকিছু তাকে ভয় পায়। মুসলমানেরা সাহস আসে আল্লাহর ভয় থেকে। সাহস রাখবে, আমার দোয়া তোকে ঘিরে থাকবে সবসময়। মা শেষবারের মতন আয়াতুল কুরসি পড়ে উমরের মুখে আর বুকে ফু দিয়ে দিলেন। রানওয়ে দিয়ে ছেড়ে এক দৌড় দিয়ে PI এর প্লেনটা উঠে গেল আর ঢাকার আকাশে। উমর এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিচে তার প্রিয় শহরটার দিকে। কি অদ্ভুত মায়াময় শহর! তার সমস্ত প্রিয় মানুষগুলো বাস করে এই শহরে। পরিষ্কার ঝকঝকে রৌদ্রোজ্জ্বল দিন, ওপর থেকে কোনো রাস্তাকে আলাদা করে চেনা যায় না। নিশ্চয়ই ওখানে আছে এলিফ্যান্ট রোড, কাটাবন, শাহবাগ। এখন হয়তো রিকশায় করে লামিয়া নিউ মার্কেট ক্রস করে ইউনিভার্সিটির দিকে যাচ্ছে। লামিয়ার জন্য বুকের ভেতরে পুরনো ব্যথাটা চিনচিন করে উঠল। প্লেনটা ততক্ষণে 30,000 ফিট উপরে উঠে গেছে। নিচে মেঘের রাজ্য, দৃষ্টিসীমা থেকে শহরটা হঠাৎ হারিয়ে গেল।